দর্শক আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় এলপিজি গ্যাস সিলিন্ডার, বিদ্যুৎ এবং তেল। দেখুন, গত মাসে 12 কেজি এলপিজি গ্যাসের দাম ছিল 1341 টাকা। চলতি মাসে 387 টাকার দাম বাড়িয়ে সেটির সরকারিভাবে দাম নির্ধারণ করা হয়েছে 1728 টাকা। দেখুন, যেখানে সরকার দাম নির্ধারণ করে দিয়েছে 1728 টাকা, সেখানে খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছে 2300 টাকা। কেন আপনারা 2300 টাকা বিক্রি করেন? সরকারকে কেন আপনারা প্রশ্নবিদ্ধ করেন? সরকার তো আপনাদেরকে একটা দাম নির্ধারণ করে দিয়েছে। কেন আপনারা এখন ডিলারদের দোষ দিচ্ছেন, কোম্পানির দোষ দিচ্ছেন? আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা সরকার যে দাম নির্ধারণ করেছে সেটির ভিতরে বিক্রি করেন, এর বাইরে একটি পয়সা বিক্রি করলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার। আপনারা কি দেশটাকে মগরমূল্য পাইছেন? আরেকটি বিষয় হলো, সরকার বিদ্যুৎ সাশ্রয়ী করার জন্য মার্কেট দোকানপাটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমি এখানে বলবো, মার্কেট দোকানপাট বন্ধ না করে যে সমস্ত মিশুক অটো গাড়িগুলো আছে সেগুলো বন্ধ করুন। বিদ্যুৎ সাশ্রয়ী মার্কেট দোকানপাট বন্ধ করলে হবে না। বিদ্যুৎ সাশ্রয় হবে তখনই যখন আপনি অটো মিশুকগুলো বন্ধ করবেন। শুধু শুধু দেশের মানুষকে ভোগান্তিতে ফেলবেন না। কেন সন্ধ্যা 7টা বাজে দোকান বন্ধ হবে? কেন সন্ধ্যা 7টা বাজে মার্কেট বন্ধ হবে? আপনারা এর বিহিত ব্যবস্থা নিন। অটো মিশুকগুলোকে বন্ধ করুন। সবচেয়ে বেশি বিদ্যুৎ লোড হচ্ছে অটো এবং মিশুকে, সেগুলো আগে আপনারা বন্ধ করেন। মার্কেট এবং দোকানপাটের বন্ধ করলে বিদ্যুৎ রোধ কখনো হবে না। আমরা সাংবাদিকতা করি, এ দেশের জনগণ শুধু আমাদেরকে খোঁজে, আমাদের কাছে অভিযোগ করে, আমাদের কাছে তাদের দুঃখ প্রকাশ করে। জনগণ আমাদেরকে আরেকটি বিষয়ে প্রশ্নবিদ্ধ করে, সেটি হচ্ছে তেল, পেট্রোল, অকটেন, ডিজেল। কেন এগুলো সংকট হবে? কী কারণে সংকট হবে? গত সরকার শেখ হাসিনা সরকারের আমলে 1 লাফে তেলের দাম 48 টাকা বাড়িয়েছে, পেট্রোল অকটেনে 48 টাকা বাড়িয়েছে। তখনও কিন্তু তেলের সংকট এই বাংলাদেশের জনগণ দেখেনি বলে তারা আমাদেরকে প্রতীয়মান করে। তাহলে কেন এখন এত সংকট? বুরুতুকে দিয়ে হলো এই তেলের বিষয়টাকে সমাধান করতে হবে, যেন জনগণ যেন বিভ্রান্তিতে না পড়ে, জনগণ যেন ভোগান্তিতে না পড়ে। জনগণ এও বলতে চাই যে কেন আমরা 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা সিরিয়ালে থাকতে হবে তেলের জন্য? বাংলাদেশে তো এখনও সে সিচুয়েশন আসেনি। আজকে সারা বাংলাদেশে কোটি কোটি মোটরসাইকেল তেলের জন্য বন্ধ রয়েছে। তেল কিনবে না, তারপরে মোটরসাইকেল চালাবে না। এই ভোগান্তিতে পড়তে কেউ তেল কিনতে চাইবে না। তেলের বিষয়টা আপনারা দ্রুত সমাধান করেন, তাহলে দেখবেন লাখ লাখ কোটি কোটি মোটরসাইকেল আবারও রাস্তায় নেমে যাবে। আজকের দেশের রাজস্ব নষ্ট হচ্ছে। সরকার এই টাকাগুলো নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারত। ঈদের পর থেকেই এই তেলের সংকটটুকু দেখা দিয়েছে। 16-17 দিন চলে, প্রায় ঈদ গেছে। এই 16-17 দিনে সরকার 1000 কোটি টাকা তারা এই তেল বিক্রি করে পেত। তাহলে এই টাকাগুলোকে শুধু এই যারা বিক্রি করে তারা পেত? এই টাকা তো সরকারের কোষাগারেও যেত। তাহলে এতে স্পষ্ট বোঝা যাচ্ছে সরকারের রাজস্ব নষ্ট হচ্ছে। রাজস্ব বৃদ্ধি কিভাবে করা যায় সেই ব্যবস্থাটুকু সরকারকে করতে হবে। কারণ জনগণের আশা আকাঙ্ক্ষার, আশা ভরসার প্রতীক কিন্তু সরকার। জনগণকে নিয়েই সরকার। জনগণের স্বাধীন মতামত পেশ করার নামই হচ্ছে সরকার। জনগণকে নিয়ে ভালো থাকার নাম হচ্ছে সরকার। আপনারা দেশটাকে ভালো করে চালান, দেশের মানুষের কথা চিন্তা করেন, জনগণের কথা চিন্তা করেন,
যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের কথা চিন্তা করেন। প্রত্যেক মানুষ তো আর অতিরিক্ত টাকা দিয়ে তেল কিনতে পারবে না। এই বাংলাদেশে এমনও মানুষ আছে মোটরসাইকেল চালাবে না, তারপরেও এই ভোগান্তিতে পড়ে তারা তেল কিনতে যাবে না। তেল কিনতে হলে টোকেন লাগে, সিরিয়ালে থাকতে হয়। কেউ 2টা বাজে এসে সিরিয়ালে দাঁড়ায়, কেউ আবার সকাল 7টা বাজে এসে সিরিয়ালে দাঁড়ায়। সবাইকে তো আর টোকেন দেওয়া হয় না। তাহলে মানুষের অভিযোগের তো কোনো শেষ নেই, মানুষ অভিযোগ করতেই থাকে। আমরা যারা মিডিয়াতে আছি, মিডিয়াতে কাজ করি, আমাদের অত কিছু দায়বদ্ধতা থাকে। আমরা কিভাবে জনগণকে সান্ত্বনা দেব? তো দর্শক, আজ এখান পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুলভ্রান্তি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে ভুলের ঊর্ধ্বে কেউ না। সবাইকে আমার এই লাইভটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।